করে পানি নিয়ে এসে পানি বেশি না মোটামুটি আইনে 30 লাগবে এগুলো তো জানেনি এগুলো বললে সময় নষ্ট করবো না অনুমতি নিব যেহেতু ক্যাথেটার একটা সেন্সিটিভ এরিয়াতে করতে হবে ডিজিটাল এরিয়াতে ওই ক্ষেত্রে আমরা আগে অনুমতি নিয়ে নিব উনি অচেতন তো তার ফ্যামিলি মেম্বার্স থেকে অনুমতি নিব নেওয়ার পরে আমি হচ্ছে এগুলা কিন্তু কাগজের ভিতরে থাকে ইউরিন ব্যাগ কই এই যে আর কাগজের যে ভিতরে আছে ওই ওটা নেওয়ার পরে আমি হচ্ছে এখানে 2টা ক্লাস করতে হবে আমার ক্যাথেটার করতে 2টা ক্লাস করা লাগে হ্যাঁ ফার্স্টে আমি হ্যান্ডওয়াশিং করলাম এখানে একটা ক্লাস এখন করলাম পরে আরেকটা ক্লাস করব কখন পড়বো এটা বলে দিব এটা হচ্ছে আর ফার্স্টে একটা ক্লাস করতাম আমরা এক একজন এক এক ওয়েতে করে ক্যাথেটার আমি আমার যে সিস্টেম আমি আমার সিস্টেম বলতেছি মেম যদি করে তো মেম হয়তো কিভাবে করে আমি জানি না আমি যেহেতু প্র্যাকটিক্যালি করি সবসময় করে আসছি আমি আমার ওয়েতে করি কারণ এটা ইনফেকশনের ব্যাপার আছে ফার্স্টে হচ্ছে আমি ইমুগুলো নিব যে কোনগুলো নিব কারণ এগুলো হ্যান্ডওয়াশিং করা যাবে হ্যান্ডওয়াশিং করা আমি হচ্ছে গ্লাভস পরার আগে তো ইকুইপমেন্ট কিন্তু সবই হচ্ছে ভিতরে প্যাকেট করা তাহলে হচ্ছে ধরলেও এটা ইনফেকশন হবে না তো আগে আমি নিয়ে নিব যে আমি একটা ব্যাগ নিলাম এইগুলো দিয়ে নিচে প্রেস করুন না মনে আছে আপনাদের এটা ইউরিন ব্যাগ এটা নাম হচ্ছে ফলিক ক্যাথেটার হচ্ছে লং টাইম যেটা রাখা হয় কিন্তু একটা আছে ইন্টারমিডিয়েট এটা কিন্তু জাস্ট একটা পরীক্ষার জন্য দেওয়া হয় এটা আমরা করি না এটা দরকার হয় এটার নাম ফলিক ক্যাথেটার এটার নাম কি ফলিক ক্যাথেটার ইউরিন ব্যাগ নিলাম তারপরে ধরেন আমি যে টেপ বলছিলাম না টেপ নিলাম আর হচ্ছে বাবারে সিসি না হ্যাঁ আচ্ছা সিরিজ নিলাম সিসি এই যে পানি এটা তো আমাদের ডিস্টিল ওয়াটার এটা নিলাম 10 ml এটা এখানে 10 ml হ্যাঁ আমরা বলি করলাম ঠিক আছে ফাইন ডিস্টিল ওয়াটার কিন্তু হচ্ছে আমরা ওই ভিতরে থাকে ভেঙে তারপর হচ্ছে শীষে তুলতে হবে শীষে তুললে এখানে 10 ml হবে তো আমি এখানে 10 ml তুলবো কারণ যদি বেশি প্রয়োজন হয় 10 ml বেশি দরকার নেই এটা আগে তুলতে হবে কম না ডাইরেক্ট 10 ml এটা 10 ml ডাইরেক্ট দেখেন হ্যাঁ নিলাম তারপরে যে মাইক্রোফোন নিলাম আমি যে কি বলছিলাম আটারি ফোর্সেপ নিলাম তারপর হচ্ছে ধর আমি যদি একটা ইউরিন নেওয়া দরকার লাগে তাহলে ইউরিন যে স্যাম্পলের যে বক্স ওটা নিয়ে নেব এটা হচ্ছে অপশনাল দরকার হলে অপশনাল তারপর যে কটন বা গজ যেটাই নেই নিব আচ্ছা নিলাম তারপর হচ্ছে ওনার কাছে গিয়ে অনুমতি নিলাম নেওয়ার পরে আমি এখন একটা গ্লাভস করলাম হ্যাঁ না হ্যান্ড হাইজিন করার দরকার নেই মানে আপনারা করেই নেবেন আমি গ্লাভস করবো গ্লাভস পরা হয় তো আমরা জানি যাই হোক আমরা হচ্ছে এটা দিয়ে স্যানিটাইজ করে গ্লাভস করি এটা কিন্তু 2বার হচ্ছে করা লাগে এটাও কিন্তু হাইজিন 2বার করতে হবে 2বার আর কি গ্লাভস না 2বার হচ্ছে আমরা হাইজিন মেনটেন করতে হবে হ্যান্ড ওয়াশিং 2বার করতে হবে আমি একবার দেখে দেওয়ার পরে সবাই কিন্তু করতে হবে না করে আজকে যাওয়া যাবে না যে ভাববেন চলে যাবেন যাওয়া যাবে নিয়ে এসে বাইরে থেকে আটকিয়ে রাখবেন ঠিক আছে যা বাসা দূরে থাকলে আগে করবেন যাই হোক আমি কিন্তু বলি আমি কিন্তু এখন হচ্ছে ক্লাস করে নিয়েছি ক্লাস করে নেওয়ার পর এই যে আমি হচ্ছে এটা কিন্তু ওকে করি নাই হ্যাঁ ওকে করে নেই এটা হচ্ছে এটা থেকে মাত্র এটা ছোটাবো কিভাবে জানেন এই সাইডটা ছিঁড়ার পরে শুধু এই সাইডটা এই অর্ধেকটা ছিটাবো কারণ আমি এই যে 1 থেকে 4 ইঞ্চি এখানে টাচ করা যাবে এটা হচ্ছে আমি ভিতরে দিব মানে যে এটা এর ভিতরে থাকবে তো এটা যদি ভিতরে ইন্টারনাল চলে যাবে তো এখানে যদি আমি দড়ি ইনফেকশন জীবাণুর একটা ব্যাপার থাকে তার ইনফেকশন হয়ে যাবে 100% ইনফেকশন হয়ে যাবে ওকে তো আমি হচ্ছে এই যে এই সাইডটাকে ছিড়বো এটা ছিঁড়ে ফেলছি ছিঁড়ার পরে এই পর্যন্ত ছিঁড়ার পরে হচ্ছে আমি এই যে এটা নিলাম ওই মাথাটাই ধরলাম না আপনাদেরকে একটু বোঝানোর জন্য এই যে দেখেন এই যে একটা খালি সাইড আর একটা হচ্ছে এই সাইড দুইটা চ্যানেল তবে এই চ্যানেল দিয়ে হচ্ছে এটাকে সেট করবো
এই যে এবার ঘুরায় ঘুরায় দেখেন এখানে কিন্তু ভুল আসছে, তবে এটা ঘোরাবো ওর মধ্যে কিন্তু আমি নিয়ে নিচ্ছি ঘুরে। এখন এই যে আমি সেট করলাম, সেট করার পরে এইটুকু কিন্তু আমার এটা ভিতরে আছে, এইটুকু এটা ভিতরে আছে। আমি যে ওয়াতে করছি ওয়াতে আপনাকে দেখাচ্ছি, তো এটা আমার ভিতরে আছে। আর থাকার পরে এখন ওনার কাছ থেকে অনুমতি নিলাম। এখন ওনার আস্তে আস্তে ওনার এটা আমি এই পর্যন্ত নিয়ে চলে আসবি, এই পর্যন্ত, এটা এই পর্যন্ত কাজ করবে। ফোন করে রাখার পর এই যে এটা গ্লাভস, এটা হচ্ছে ড্র শিট, নাম জানি না আমরা, ড্র শিট, এখানে হচ্ছে এইভাবে কিন্তু কাটা থাকে। আমি যেগুলো করছি এই জায়গাটা কাটা থাকে, কারণ হ্যাঁ তার সাথে আমরা যখন এটা করবো কথা বলবো, কারণ অনেক এটা কিন্তু কটন দিয়ে হবে, এটা গস লাগবে। গস এখানে দিয়ে এই যে এবার দিলাম আটকে গেছে, আটকে ধরেছে বাজারে পাওয়া যায় প্রবিসেপ নামে, প্রবিসেপ লাল, ওটা একটু নিব। তারপর হচ্ছে তার যে এটা আমি জীবনের মতো করবো। হ্যাঁ এখন কিন্তু এটা আমি রাখবো না, জাস্ট এটা নাই, এটা দিব। এখন করে ফেলছি, এটা ভালো করে করতেন আপনারা। এটা তো চাইতে চলি। আচ্ছা দেখেন এই যে ভিতরে ঢুকাই পাউলটা, এই যে দেখেন এই জেনিটাল এরিয়াটা আমি এভাবে আগে জীবনের মতো করে নিলাম। কিন্তু নেওয়ার পরে এখানে আরেকটা হচ্ছে আমার এভাবে আরেকটা থাকবে, এটাই আছে ধরুন, এটা কিন্তু দুইটা থাকবে, একটা হচ্ছে একটা ভালো আর একটা মিক্সার, আর মিক্সারটা এটা আমি এভাবে রেখে দিলাম, রেখে দিয়ে আবার হ্যাঁ আর কিছু লাগবে না, একটা দিয়ে করলেই হবে। তারপরে এটা আমি রেখে দিই। আচ্ছা রেখে দেওয়ার পর পুরো এগুলো তো আমি আচ্ছা আচ্ছা এখন আমি সব ইনস্টল করলাম। এখন যে এটা নিব, হ্যাঁ এখন আমি কেন বললাম যে সেকেন্ড ক্লাস করতে হবে, কারণ এই যে আমি এত কিছু করলাম আমার হাতে পড়ে নাই, তারপর হচ্ছে তখন সুযোগ কই আপনার হাত খোলার আবার ধরার, এখানে কি আরো জায়গা আছে? শুধু এই একটা কটনের ভিতরে আপনি এটা হাঁটবে নো, এত ছোট বাটির ভিতরে এত কিছু হাঁটবেন, তখন তো প্রবলেম কই এখানে। এখন আরেকটা নিয়ে নেব, জাস্ট আমি নিলাম না, পড়লাম আরেকটা পরে নিলাম, পরে নেওয়ার পর এর উপর দিয়ে হ্যাঁ আবার এটা খোলাখুলির থেকেও একবারে করে উপর দিয়ে পরে নিব, যেহেতু দুইবারই চেঞ্জ পরে নেওয়ার পর আমি কি সরি এখানে বলতে বলতে আমি জেল নিয়েছি, এখানে লুব্রিকেন্ট জেল দেখছিলাম, তো এখানে জেল নিয়ে দিই। জেলটা আমি হচ্ছে কী করলাম হাতে নিলাম, মানে এই পানিতেই হাতে নিলাম একটু বোঝানোর জন্য, এইখানে দিলাম। দেওয়ার পরে এই যে এই মাথাটা আমি এমনভাবে ধরবো, মানে এই 4 ইঞ্চি জায়গায় ধরবো না, এই জায়গাটা ধরছি। হ্যাঁ তখন আমি 4 ইঞ্চি পরে ধরতে দিব, তখন আমি খুলবো 4 ইঞ্চি বা 5 ইঞ্চি পরে ধরলেন, তখন আমি আস্তে করে এই যে এটা থেকে খুললাম, খুলে এই যে এইখানে জেলটা লাগানোর পরে আমার দেখতে হবে যে এই 2 আঙ্গুলে আমার জেল না বলে, জেল বললে হচ্ছে আমি দিতে পারবো না, পিছলে হাত চলে আসবে, ভিতরে দিতে পারবো না এটা। তো এইভাবে আমি এই যে এইভাবে এভাবে মানে এই পর্যন্ত একদম পুরোটা ভরাবো। এটা জেলটা হচ্ছে আপনার হাতের থেকে ভরাইতে হবে, হাতে গ্লাভসের উপর থেকে, গ্লাভসে যে এই জায়গা থেকে আপনি এই জায়গা দিতে পারেন, এতে থেকে এটা ইজি হবে, এই জায়গাটা বেস্ট, এই জায়গায় দিই আমি সবসময়। এই যেভাবে মেলাম, ধরার পরে সব কিছু আমি কিন্তু নিয়ে নিলাম। এবার পরে এই যে দেখেন এই ছিদ্রটা, যাই হোক এখানে ছিদ্রটার মধ্যে এখানে ইউরিনের যে রাস্তাটা আছে, ওই রাস্তাতে এইখানে দেওয়ার পরে উনি যখন আসবে বলবো যে আপনি জোরে জোরে শ্বাস নেন, তো জোরে জোরে এভাবে দেখছেন হালকা করে বলতে হবে, জোরে জোরে শ্বাস নেন, জোরে শ্বাস নেন। আমি দেখেন হালকা করে দিতেছি, এর জুড়ে দিলে ব্যথা পাবে, যাবে না, তো হালকা করে আস্তে আস্তে একটু আস্তে আস্তে আমাদের থেমে থেমে দিব। দেওয়ার পরে যখন দেখবো ইউরিনটা চলে আসছে, দেওয়ার পরে 4 ইঞ্চি দেওয়ার পরে ইউরিন চলে আসবে, যদি আপনি সঠিক ওয়ে দিতে পারেন সঠিক জুড়ে, তাহলে 4 ইঞ্চি দেওয়ার পরে ইউরিন চলে আসবে। মানে ওর পেটে ইউরিন না থাকলেও ইউরিন থাকবে, মানে প্রশ্ন করার উদ্দেশ্য হচ্ছে যে ওর কি ইউরিন থাকা অবস্থায় আমরা এটা বলবো কিনা? ইউরিন না থাকলেও আসবে। 4 ইঞ্চি দিলে আসবে। আমি বলি সবসময় আমাদের এক্সট্রা ইউরিন থাকে, থলিটা ওর ভিতরে এক্সট্রা ইউরিন সবসময় থাকে, করানোর কারণে হচ্ছে নরমাল ইউরিন না পড়ে। তারপর আমরা হচ্ছে তার ইউরিন আসার পরে দেখছি তার এখানে ইউরিন আসছে, ম্যাডাম ডাক্তার আসবো দেখবেন ইউরিন চলে আসছে।
হ্যাঁ। ইউরিন চলে আসার পর আমরা হচ্ছে এই যে 10 ml পানি দিলাম না, হ্যাঁ, distilled এটা water। ডিস্টেন্স দিব কেন জানো, তার এটা এখানে আটকে রাখার জন্য। মানে তার এটা যে সে হাঁটবে লড়বে বা একটু এই কাজ হলে তাহলে ছুটে চলে আসবে না, এটা এইভাবে থাকবে কি, এটা ফিক্সড করতে হবে না আমাদের। তো এটা ফিক্সড করার জন্য আমাদের 10 ml পানি লাগবে। ম্যাডাম পানি এটা কি লাগবে- জেলের সাথে মিশে এটা ফিক্সড হয়ে যাবে এমন কিছু? No, no, এটা হচ্ছে এই যে আরেকটা সিদ্ধ দেখছেন না, আরেকটা এখানে দিয়ে দিব আমি। 10 ml দিয়ে এখানে একটা বেলুন হবে, বেলুন ফুলবে, ফোলার পরে বেলুনটা এটা আটকে রাখবে। মানে আপনি টানলেও ও। আপনারা 3-4 জন টানলেও খুলতে পারবেন না যদি বুঝতে পানিটা আবার না খুলে। বুঝতে পারছি। বুঝতে পারছেন? এখন এটার ভিতর দিয়ে এটা দিয়ে আমি বেলুনিং করবেন ভিতরে। হ্যাঁ, এখন এটা ভিতরে রেখে যদি পানিটা দিই বেলুন ফুলবে না। কারণ এই যে এটা যে সাইজ, হুম। এটা তো আর পারবে না। না। এটা তো আমাদের শরীর না, এটা টাচছে না। হুম। তো এটা পারবে না, এখানে বেলুন ফুলবে না। তো আমি বাইরে এনে বেলুনটা ফুলিয়ে দেখাচ্ছি যে এরকম বেলুন ফুলবে। হ্যাঁ, আপনারা মনে করবেন মানে এটা ওটা ভিতরে। ওটা ভিতরে এভাবে ফুলবে। হ্যাঁ। দেখো। ওরে। ম্যাডাম এখানে কি টোটাল 10 ml দিতে হবে? হ্যাঁ, হ্যাঁ, পুরো দিয়ে দিতে হবে। 10 ml। ওদের টেনে এই জন্যই পুরো তো- দিয়ে দিতে হবে। এই জন্য এটা পরিমাণ হিসাব করা। হ্যাঁ, এখন এই যে এইভাবে আপনি যতই টানেন আর ফিক্সড। এখনটা বেলুন ফুলছে মানে ওইখানে এই যে ভিতরে গিয়ে এটা ফুলছে, এটা ফিক্সড হয়ে গেছে। এটা আসবে না। এটা আর আসবে না। এটা আপনি যতক্ষণ না- যতই টানাটানি যতই করেন এটা ফিক্সড হয়ে গেছে। এখন আপনি মনে করছেন যে আপনার ইউরিন আসলো, হ্যাঁ। ইউরিন আসে নাই, আপনি হচ্ছে দিছেন 5 ইঞ্চি দিয়ে দিছেন, ইউরিন আসে নাই, তখন আপনি কি করবেন? ওই যে টানলে তো টানলো না, এটা এমনি চলে আসবে। ও ওখানে এটা মানে হচ্ছে আপনার এখানে লাগাইলে এমনি চলে আসবে, আপনার টানাটানি দরকার নেই। কিন্তু হচ্ছে আমি এখানে ভিতর পানি আছে Magic. ক্লিয়ারের জন্য লাস্টে একটু টান দিব। হ্যাঁ, লাস্টে একদম লাইক আপনি লাগিয়ে পড়বে এই জিনিস। এখন আমি দিলাম, দেখেন আমি কিন্তু 4 ইঞ্চি আরেকটা পরেও আসলো না। আসলো না। এখন আমি কি করবো, 5 ইঞ্চি দিলাম, আসলো না। তখন এই যে পানিটা আছে না, হ্যাঁ। এটা ফালাই না। এই যে জায়গাটা দেখছেন, এটা এই যে আর্টারি ফোর্সেসটা আছে, হুম। এটা খুললাম, এই জায়গাটা ক্লেম করবো, মানে আটকে দিব। আটকায় দিছি, মানে এখান থেকে আর এইদিকে আসবে না। হুম। এখন ওনার জন্য আটকা যদি না আনতাম, তো যদি এই নটটা খুলতাম তাহলে হচ্ছে ইউরিন আমার শরীরে পড়ে যেত। যদি হঠাৎ করে চলে আসতো তাহলে ইউরিন আমার শরীরে চলে চলে আসতো। আসতো। তাহলে আমি ক্যাম্প করলাম, ক্যাম্প করার পরে এই যেটা এখানে দিলাম, দেওয়ার এবার পরে টান দিব। এবার হচ্ছে ক্লেমটা ছুটিয়ে ফেলবো, ছুটিয়ে ফেলে আমি নিজে চাপ দিব, টান দিব। চাপ দিলে ইউরিন চলে আসবে। বুঝতে পারছেন? মানে টান দিব। টান দিব, টান দিয়ে হ্যাঁ। ইউরিন চলে আসবে। ইউরিন চলে আসার পরে আবার আমি ক্লেম করবো। খালি সিরিঞ্জ। হ্যাঁ, না খালি সিরিজ না, যে এখন ইউরিন আসে। ইউরিন আসছে, ইউরিন চলে এখন আসছে। আসছে। খালি সিরিজ টান দিব। প্রথমে আমি দেওয়ার পরে ইউরিন আসে না। বুঝতে পারছেন? প্রথম দেওয়ার পরে ইউরিন আসে না, এখন আসছে। এখন আসলে এখন আমি কি করবো, আবার ক্লেম করবো। লক করে দিলাম। লক করে এই যে আমি হচ্ছে এটা খুলে ফেলবো, খুলে ফেলার পর এই যে এই জায়গাটা এটা আবার সেট করে দিই। ইউরিন ব্যাগ সেট করে সেট দিলাম। করে দেওয়ার পরে এটা এই ক্লেমটা আমি আবার খুলে দেবো। ওই ক্লেমকে লাই করে দেখছেন আরো উপায় আছে দেখেন। আচ্ছা। আচ্ছা, এটা ক্লেমটা শেষ করে ফেলছি। এখন ইউরিন তো আসছে, এরপর ইউরিন আবার আসছে। ওনাকে বেলুন ফুলে আবার বেলুনিং করব। তখন তো সেক্ষেত্রে এটা ইউজ করা যাবে না। না, ওর তখন আরেকটা আরেকটা কিন্তু হচ্ছে গুড কোশ্চেন। হ্যাঁ, Syringe তখন আরেকটা। আরেকটাই ইউজ করতে হবে, যেহেতু একটা ইউরিন ইউজ করা হয়েছে এবার তো এটা ইউজ করতে পারবো না, তখন আরেকটা ইউজ করতে হবে। আরেকটা ইউজ করলে এখানে সেট করতে হবে, এই যে এই জায়গাটাই, এই জায়গাটাই যে মাইক্রোফোন কিসের জন্য নিলাম, হ্যাঁ। ছুটিয়ে দেব। এটা হচ্ছে ক্রস করে দিব, ক্রস করে দেওয়া সেখানে হ্যাঁ, হচ্ছে এখানে ক্রস করে এই জায়গাটাই, মানে এমন ভাবে সেট করবো যে তোমার টান না লাগে। এখন এই যে এইভাবে এমন না, এমন এখানে হচ্ছে একটু রাখেন যাতে একটু লুজ loose রেখে রেখে দিবেন। তারপরে সেট করবো। একটু লুজ রাখলে তাহলে হাঁটা চলা মানে পা নাড়তে হাঁটা Easy চলা হবে। পা নাড়তে সুবিধা হবে। তাহলে এটা তেমন একটা ভালো না মাইক্রোফোন, হ্যাঁ মাইক্রোফোনটা ভালো না, ভালো না। আচ্ছা আমি কারে মাইক্রোফোন, এই যে আচ্ছা এই যে হচ্ছে আমি ক্রস করে দিয়ে ফেলছি, দেখেন ক্রস করে দিয়ে ফেলছি, শেষ আমার কাজ। এখন আমি ওনার হচ্ছে গাড়িতে দেবো শেষ, তারপর আমি গ্লাভস গুলো খুলে ফেলবো আর আমি নিজে হ্যান্ড ওয়াশিং করবো, শেষ আমার কাজ। এখন আপনাদের যে কেয়ার গিভার হিসেবে আপনাদের কাজ কি? এটা ওর ভিতরে থাকে। এক সাইডে সব সময় এটা তো থাকে। করানোর কারণই হচ্ছে নরমাল ইউরিন না হ্যাঁ। করলে
যাই হোক, তারপর আমরা হচ্ছে তার ইউরিন আসার পরে দেখছি তার এখানে ইউরিন আসছে। ম্যাডাম ডাক্তার। জি স্যার, আসবো, ভুলে যান না। হ্যাঁ, এখন এই যে আমরা ইউরিন চলে আসার পর আর দেওয়া দরকার নেই, মানে হয়ে গেছে, হয়ে দেওয়ার পর ইউরিন আসার পরে আপনার আর ভিতরে দেওয়ার দরকার নাই, একটুও দিবেন না, আপনি দেখবেন ইউরিন চলে আসছে। ইউরিন চলে আসার পর আমরা হচ্ছে এই যে 10 ml পানি দিলাম না, এটা ডিস্টিল দিব কেন জানো? তার এটা এখানে আটকে রাখার জন্য, মানে তার এটা যে সে হাঁটবে লড়বে বা একটু এই কাজ হলে তাহলে ছুটে চলে আসবে না, এটা এইভাবে থাকবে কিভাবে? এটা ফিক্সড করতে হবে না আমাদের, তো এটা ফিক্সড করার জন্য আমাদের 10 ml পানি লাগবে। পানি লাগবে জেলের সাথে মিশে এটা ফিক্সড হয়ে যাবে? নো, এটা হচ্ছে এই যে আরেকটা সিদ্ধ দেখছেন না, আরেকটা এখানে দিয়ে দিব, দিলে এখানে একটা বেলুন হবে, বেলুন ফুলবে, ফুলার পরে বেলুনটা এটা আটকে রাখবে, মানে আপনি টানলেও আপনারা 3-4 জনের টাইমও খুলতে পারবেন না যদি পানিটা আবার না খুলে। বুঝতে পারছেন? এখন এটার ভিতর দিয়ে আমি বেলুনিং করবেন। হ্যাঁ, এখন এটার ভিতরে রেখে যদি পানিটা দেই বেলুন ফুলবে না, কারণ এই যে এটা যে সাইজ, এটা তো আর বাড়বে না, এটা তো আমাদের শরীর না, এটা টাকছাড় না, তো এটা বাড়বে না, এখানে বেলুন ফুলবে না। তো আমি বাইরে এনে বেলুনটা ফুলে দেখাচ্ছি যে এরকম বেলুন ফুলবে। হ্যাঁ, আপনারা মনে করবেন এটা ওটা ভিতরে এভাবে ফুলবে। হ্যাঁ, ওই যে এখানে কি টোটাল 10 ml দিতে হবে? হ্যাঁ, পুরো দিয়ে দিতে হবে। 10 ml। এই জন্য এটা পরিমাণ হিসাব করা 10 হ্যাঁ, ml। এখন এই যে এইভাবে আপনি যতই টানেন ফিক্সড, এখনটা বেলুন ফুলছে মানে ওইখানে এটা ভিতরে গিয়ে এটা ফুলছে, এটা ফিক্সড হয়ে গেছে, এটা আসবে না, এটা আর আসবে না। যে এটা আপনি যতই টানাটানি যতই করেন এটা ফিক্সড হয়ে গেছে। এখন আপনি মনে করছেন যে আপনার ইউরিন আসলো না, হ্যাঁ ইউরিন আসে নাই, আপনি হচ্ছে দিছেন 5 ইঞ্চি দিয়ে দিছেন, ইউরিন আসে নাই, তখন আপনি কি করবেন? দাঁড়ান, ওই যে টানলে তো টানলো না, এটা এমনি চলে আসবে। ওই যে এটাকে মানে হচ্ছে আপনার এখানে লাগাইলে এমনি চলে আসবে, আপনার টানাটানি দরকার নেই। কিন্তু হচ্ছে আমি এখানে ভিতর পানি আছে ক্লিয়ারের জন্য লাস্টে এই একটু টান দিব। হ্যাঁ, লাস্টে একদম, নাইতে আপনি লাগিয়ে ফেলবে এই জিনিস। এখন আমি দিলাম, দেখেন আমি কিন্তু আরেকটা পরেও আসলো না। এখন আমি কি করব? 5 ইঞ্চি দিলাম, আসলো না, তখন এই যে পানিটা আছে না, এটা ফালাই না, এই যে জায়গাটা দেখছেন, এটা এই যে আর্টারি ফরসেপটা আছে, এটা খুললাম, এই জায়গাটা ক্লেম করব, মানে আটকায় দিছি, মানে এখান থেকে আর এইদিকে আসবে না। এখন ওনার যারা আটকানো যদি না আনতাম, তো যদি এই নলটা খুলতাম তাহলে হচ্ছে ইউরিন আমার শরীরে পড়ে যেত, যদি হঠাৎ করে চলে আসতো তাহলে ইউরিন আমার শরীরে চলে আসতো। তাহলে আমি ক্যাম্প করলাম, ক্যাম্প করার পরে এই যে এটা এখানে দিলাম, দেওয়ার পরে এবার হচ্ছে ক্লেমটা ছুটিয়ে ফেলবো, ছুটিয়ে ফেলে আমি নিজে চাপ দিব, চাপ দিলে ইউরিন চলে আসবে। বুঝতে পারছেন? টান দিব ইউরিন চলে আসবে। ইউরিন চলে আসার পরে আবার আমি ক্লেম করব। খালি সিরিঞ্জ? হ্যাঁ, না খালি সিরিঞ্জ নাই, যে এখানে ইউরিন আসছে, এখন আসছে, কিন্তু প্রথমে খালি দেওয়ার পরে ইউরিন আসে না। বুঝতে পারছেন? প্রথম দেওয়ার পরে ইউরিন আসে না, এখন আসছে। এখন আসলে এখন আমি কি করব? আবার ক্লেম করব, লক করে এই যে আমি হচ্ছে এটা খুলে ফেলবো। খুলে ফেলার পর এই যে জায়গাটা এটা আবার সেট করে দেব, ইউরিন ব্যাগ সেট করে দেওয়ার পরে এটা এই ক্ল্যাম্পটা আমি আবার খুলে দেব। ক্ল্যাম্প লাই করে দেখছেন, আরো উপায় আছে। যাই আচ্ছা, এটা ক্ল্যাম্পটা শেষ করে ফেলছি। এখন ইউনিট আসছে, এখন আবার ওনাকে বেলুন ফুলে আবার বেলুনিং তখন তো সেক্ষেত্রে এটা ইউজ করা যাবে না, না ওর তখন আরেকটা কিন্তু হচ্ছে হ্যাঁ, তখন আরেকটা ইউজ করতে হবে, যেহেতু একটা ইউরিন ইউজ করা হয়েছে, এখন এটা ইউজ করতে পারবো না, তাহলে তো অবশ্যই করতে হবে। আরেকটা ইউজ করলে আরেকটা ইউজ করার পরে আমরা যে আরেকটা দিব, এটা দিয়ে হচ্ছে এখানে বেলুন ফুলাবো। বেলুন ফুলানো দেখাই নাই? বেলুন ফুলানো শেষ, এখন এটা সেট করবো আমরা। এখন হয়ে গেছে, এখন এখানে সেট করতে হবে। এই যে এই জায়গাটাই এই যে মাইক্রোফোন কিসের জন্য নিলাম, ছুটিয়ে দেব। এটা হচ্ছে ক্রস করে দিব, ক্রস করে দেওয়া সেখানে হচ্ছে উড়ুতে, এখানে ক্রস করে এই জায়গাটাই মানে এমন ভাবে সেট করবো যাতে ওনার টান না লাগে। এখন এই যে এইভাবে এমন না, এমন এখানে হচ্ছে একটু রাখে যাতে লুজ রেখে তারপর সেট করব। একটু লুজ রাখলে তাহলে হাঁটা চলা মানে পা নাড়তে সুবিধা হয়।
এটা তেমন একটা ভালো না মাইক্রোফোন। হ্যাঁ মাইক্রোফোনটা ভালো না। ভালো না, আচ্ছা দেখ। আমি কারেকশন করি। এই যে ইসের সাথে সাথে লাগে। আচ্ছা এই যে হচ্ছে আমি ক্রস করে দিয়ে ফেলছি, দেখেন ক্রস করে দিয়ে ফেলছি, শেষ আমার কাজ। এখন আমি ওনার হচ্ছে এটা ডাইকে দিব শেষ, তারপর আমি গ্লাভসগুলো খুলে ফেলবো আর আমি নিজে হ্যান্ড ওয়াশিং করবো, শেষ ওনার কাজ। এখন আপনাদের এই যে কেয়ার গিভার হিসেবে আপনাদের কাজ কি? এটা তো আমাদের এটা কিন্তু আপনারা করতে পারেন, এজ এ নার্সও করে, কেয়ার গিভারও করে কিনা আমি জানি না। যাই হোক, কেয়ার গিভারের কাজ হচ্ছে ওনাকে এই যে এই কাপড়টা ঠিক করে পরাই দিব। আচ্ছা দেখেন কেয়ার গিভারে কি কাজ, আপনারা কি করবেন? ও ক্যাথেটারের পরে হ্যাঁ ক্যাথেটার পরে আমরা ক্যাথেটার ওই যে কেয়ার করব। ক্যাথেটার পরে আমরা তো যেরকম করে লেখার দরকার নেই, আমি বলে দিই। যেগুলো প্রতিদিন মানে আমার ডেইলি অ্যাক্টিভিটি, মানে ডেইলি যে প্রতিদিনের যে কাজকর্মের মধ্যে ফার্স্টে হচ্ছে আমি আসবো, আসার পরে ওনার ওই জায়গাটা হচ্ছে ক্লিন করব। এই যে আমি হচ্ছে ফোর্সে এটা কিন্তু আপনারা যদি না দেখেন কেউ কিন্তু খুলতে পারবেন না। হ্যাঁ দেখছি ম্যাডাম, শিখছি। এটা কিন্তু খোলার টেকনিক আছে, এর ভিতরে খুলতে হবে, আবার এবার সেট করতে হবে। যাই হোক, এটা আমি আবার কটন নিলাম, নিয়ে আবার ওই জায়গাটা ক্লিন করলাম, বুঝছেন না? আমি পরের দিন আসলাম, এই যে তখন হ্যাঁ ক্লিন করবো, তারপর হচ্ছে দেখবো তারপর ডেইলি ক্লিন করতে হবে। হ্যাঁ ডেইলি তো ক্লিন ক্যাথেটার কেয়ার, এটা ডেইলি ক্লিন ডেইলি একবার? হ্যাঁ ডেইলি একবার। তারপর দেখবো তার ইউরিন আউটপুট ঠিক আছে কিনা, তারপর হচ্ছে তার কোনো ব্লাড আসতেছে কিনা বা ওর কোনো প্রবলেম হচ্ছে কিনা। যদি প্রবলেম আছে ওকে রেখে দিব। তারপর হচ্ছে তার যে ইউরিন ব্যাগটা, এখান থেকে হচ্ছে আপনার এই কাজটা হচ্ছে কেয়ার গিভারের কথা, ইউরিন ব্যাগ ইউরিন ফালাইতে হবে আপনার। এটা হচ্ছে ঘুরায় ঘুরায় ফালাইতে হয়, এটা টাইনে টুনে করলে ফালবে না। এখানে কিন্তু সিস্টেম আছে, এখানে ঘুরাইয়া তারপর বাইরে চাপ দিয়ে বের করতে হবে। যাই হোক, এটা আস্তে আস্তে শিখবেন। এক এক জায়গায় এটা শিখেছি না, কারণ এক এক জায়গায় এক এক সিস্টেমের ব্যাগ, তখন আপনি এক দুইবার দেখতেই পারবেন। হ্যাঁ এখন আমরা ক্যাথেটার করা শেষ, এখন ক্যাথেটার রিমুভ। ক্যাথেটার কিভাবে রিমুভাল হ্যাঁ আচ্ছা প্রসেসটা, এটা রিমুভাল প্রসেসটা অনেক ইজি। যাই হোক, ওই যে বেলুনটা আগে করে ফেললে। আচ্ছা যাই হোক, আগে আমি আপনি গ্লাভস পরলেন, গ্লাভস পরার পর হচ্ছে ওনার হচ্ছে এটা ডাইকে নিলেন, ওনার মধ্যে তো নিবেনই, এটা ডাইকে দিলেন, ডাইকে নেওয়ার ম্যাডাম একটা পর প্রশ্ন আছে, ক্যাথেটার করার সময় কি সে সেন্সে থাকে নাকি থাকতে পারে, দুইটাই থাকতে পারে। দুইটাই হবে, যে সেন্সও থাকতে পারে, আমরা অচেতন ক্যাথেটার করতে হবে, যে সেন্স আছে অপারেশন রুগী লোকাল অ্যানেস্থেসিয়া? আর হচ্ছে লুব্রিকেন্ট জেল, যেটা আমি বলি লুব্রিকেন্ট জেল যেটা, এটা লোকাল অ্যানেস্থেসিয়া, মনে রাখেন। যে সুপুরিন জেল, আর হচ্ছে আমি একটা বলছিলাম ছেলেদের ক্ষেত্রে ইউজ করে অ্যান্টিসেপ্টিক সলিউশন, অ্যান্টিসেপ্টিক সলিউশন ইনজেকশন আকারে ছেলেদের দেওয়া হয়। হ্যাঁ কি লোকাল অ্যানেস্থেসিয়া কোথায় আর ক্যাথেটার? লোকাল অ্যানেস্থেসিয়া লুব্রিকেন্ট জেলটা আছে না, যেটা দিয়ে আপনি ভিতরে দিবেন, ওটা লোকাল অ্যানেস্থেসিয়া। হ্যাঁ ওটা দেওয়ার পর ব্যথা পাবে না, ওটা ব্যথা পাবে না, ওটা লোকাল অ্যানেস্থেসিয়া বলে। আর হচ্ছে এই অ্যান্টিসেপ্টিক সলিউশন আপনারা যদি বলছিলাম না, অ্যাডভান্স বুঝেন তাহলে আমরা একটু কম বুঝি এই আর কি। এত কথা বললে তো শোনাই যায় না তো, এত তাহলে আমাদের তাহলে প্রশ্ন করা বাদ আচ্ছা দিয়ে এক মিনিট, প্রশ্ন করে এক মিনিট, এত কথা এক বলেন। মিনিট, আপনারা আমরা তো হচ্ছে কথা বলিনি ভাইয়া, আপনি আচ্ছা কোশ্চেন করবেন আমাকে, আপনারা হ্যাঁ, আমি তো ওদেরকে question করছি। দূষণ হচ্ছে, ইন্টারাপ্ট হচ্ছে, আর কিছু না, বুঝলেন না? মানে কথাগুলো শুনতে দেন। আচ্ছা ফাইন, আমি বলি আপনি কি আমাকে ক্লিপ পাস করাবেন? হ্যাঁ অবশ্যই, আপনাকে কেন করাবো না? আপনি করাবেন? এই বুদ্ধি দিচ্ছে। আমি কিন্তু ক্লাস থেকে দুইজনকে বের করে দিব। হ্যাঁ ম্যাডাম এই বুদ্ধি। আমি যারা ক্লাসে বেয়াদবি করবে তাদের দুজনকে বের করে দিব। এখন উনি কোশ্চেন করছে, এক মিনিট, উনি কোশ্চেন করছে যে এটা কি কোনো লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়া হয় কিনা। হ্যাঁ অবশ্যই, লুব্রিকেন্ট যে জেলটা আছে ওটা লোকাল অ্যানেস্থেসিয়া, ওটা দেওয়ার পর আপনি ব্যথা পাবেন না, এটাই। আর অ্যান্টিসেপ্টিক সলিউশন যেটা আমি বলছিলাম, এটা অনলি ফর মেল, মানে হচ্ছে এটা শুধু ছেলেদের ক্ষেত্রে ইউজ করা হয়, এটা ইনজেকশন আকারে দেওয়া হয়, এটা আপনার দেওয়ার দরকার নাই। আপনি যে এখন যেটা শিখেছি এটাই করেন, এটা দিলে পর আরেকটা ঝামেলা হয়ে যেতে পারে। তাহলে এটা ম্যাডাম বুথ সাইড, ফিমেল মেল সবার জন্যই এই যেটা। হ্যাঁ আচ্ছা, এখন আমরা ক্যাথেটার করে দেখছি না, পারবেন না? আর কারো প্রশ্ন আছে? না না, আচ্ছা প্রশ্নগুলো আমাকে করবে প্লিজ। হ্যাঁ আমি তো আপনাকে কোশ্চেন না প্রশ্ন করলে ভালো হয়, যেমন উনি প্রশ্ন করলো আমরাও শুনতে পাইতেছি। আচ্ছা ওকে সাইলেন্ট। আচ্ছা আমি হচ্ছে এখন রিমুভ করব, আর রিমুভের ক্ষেত্রে আমি হচ্ছে বেলুনটা ফুলিয়ে নিব। এটা তো আমি তুলবই, তোলার পরে আপনি হচ্ছে টান দিয়ে না ওনাকে আবার জড়িয়ে দিবেন। এটা আমি বলছিলাম ক্ল্যাম্প করার জন্য। এটা এবার দুই ভাবে ভাগ করবেন। ক্লিপ করে
ক্লাম না এই যে আমি এখানে ক্লেম করছি, এখন হচ্ছে ইউরিনটা এইদিকে আসবে না, আপনার শরীরে বন্ধ হয়ে পড়বে গেল। না, বন্ধ হয়ে গেছে একদম। আচ্ছা টোটালি। এখন এই যে আমি পানি বেলুন দিয়ে ফুলাইছিলাম, হ্যাঁ ওইটা এটা আবার ফুলাইলে আনতে হবে। টান দিয়ে বের করে ফেলবো। টান দিতে না, আপনি এটা শুধু একটা ইজি টান দেন। ও আচ্ছা এটা লাগাইলে এটা অটোমেটিকলি মজা চলে আছে। আসবে। হ্যাঁ জাস্ট একটু আপনার এখানে লাগাইতে হবে, লাগাইলে অটোমেটিকলি চলে আসবে। এই যে বেলুন ফুলছে না, তো বেলুনটা এটার ভিতরে আপনি শুধু এইখানে দিবেন, এইভাবে সুন্দর করে লাগাবেন, কোনো কিছু করতে হবে না আপনার, দেখেন এমনিই চলে আসবে, মানে এমনিই চলে আসছে। ব্লাস্টের দিকে আমি ক্লিয়ার হওয়ার জন্য যে ওনার এখানে কোনো পানি আছে কিনা ব্লাস্টে একটু আমি এই দিকে চাপ দিই, হালকা দেখছেন? থাকলে ওইটুকু বের করে চলে হ্যাঁ। আসবে। তারপরে যে আমি রিমুভ করলাম, এখন ওনাকে বলবো যে আপনি জুড়ে জুড়ে শ্বাস নেন, জুড়ে জুড়ে শ্বাস নেওয়ার পরে আমরা একবারে নিয়ে চলে আসবো না, এটা এবার আস্তে 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 করে বের করবো, বুঝতে পারছেন? দাঁড়ান আমি আরেকটু বোঝাই। হঠাৎ করে জুড়ে টান দেওয়া যাবে না, উনি ব্যথা পাবে, বলবেন আপনি এই যে ম্যাম আপনি একটু জুড়ে শ্বাস নেন, তারপর এই যে আস্তে করে টানতে হবে, এরকম আস্তে করে ঢুকাইছিলাম, এরকম আস্তে করে একটানে বের করা যাবে না। নো, একটানে বের করলে সে ব্যথা পাবে, আপনি হচ্ছে টানটা আস্তে আস্তে দিবেন। এখন এই যে এটা ডাইরেক্ট ক্লেম করছি, এই ক্লেম ছুটে এটা ব্যাগটা একদম ডাইরেক্ট ফেলে দিয়েছি। ডিসপোজালে ফেলে নো দিন। নো, এটা দ্বিতীয়বার ইউজ করা যাবে না, এই শেষ। ডিসপোজালে ফেলে দিন। এখন হচ্ছে শেষ ক্যাথেটার, এখন আপনারা নিজেরা করবেন, কে করবেন? না আমি করি, ক্লিন করলাম, বুঝছেন না? আমি পরের দিন আসলাম, এই যে হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ আচ্ছা, clean তখন করতে হবে। হ্যাঁ ক্লিন করবো, তারপর হচ্ছে দেখবো, তারপর এটা কি ডেইলি ক্লিন করতে হবে? হ্যাঁ ডেইলি তো ক্লিন, ক্যাথেটার কি আর এটা ডেইলি ক্লিন, Daily একবার? হ্যাঁ ডেইলি একবার। তারপর দেখবো তার ইউরিন আউটপুট ঠিক আছে কিনা, তারপর হচ্ছে তার কোনো ব্লাড আসতেছে কিনা, বা ওর কোনো প্রবলেম হচ্ছে কিনা, যদি প্রবলেম আছে ওকে রেখে দিব। তারপর হচ্ছে তার এই যে ইউরিন ব্যাগটা, এখান থেকে হচ্ছে আপনার এই কাজটা হচ্ছে কেয়ার গিভারই করতে হয়, ইউরিন ব্যাগ ইউরিন ফালাইতে হবে আপনার। হ্যাঁ। এটা হচ্ছে ঘুরায় ঘুরায় ফালাইতে হয়, এটা টাইনে টুনিয়ে ফেলে ফালবে না, এখানে কিন্তু সিস্টেম আছে, এখানে ঘুরাইয়া তারপর বাইরে চাপ দিয়ে এবার বের করতে হবে। যাই হোক এটা আস্তে আস্তে শিখবেন, এক এক জায়গায় মানে এটা শিখেছি না, কারণ এক এক জায়গায় এক এক সিস্টেমে ব্যাগ, তখন আপনি এক দুইবার দেখতেই পারবেন। হ্যাঁ এখন আমরা ক্যাথেটার করা শেষ, এখন ক্যাথেটার রিমুভ। হ্যাঁ। ক্যাথেটার কি বলতে রাইখে দিলেন, রাইখে নিয়ে ম্যাডাম একটা প্রশ্ন আছে। ক্যাথেটার করার সময় কি সে সেন্সে থাকে নাকি থাকতে পারে, দুইটাই হতে লোকাল পারে, দুইটাই হচ্ছে, যে সেন্স পেশেন্টকে আমরা ক্যাথেটার করতে হবে, যে সেন্স আছে অপারেশন রুমে লোকাল অ্যানেস্থেসিয়া আর হচ্ছে রুব্রিকেন জেল, যেটা আমি বলি রুব্রিকেন জেল যেটা, এটা লোকাল অ্যানেস্থেসিয়া, এই মনে রেখেন, Local যে anesthesia, সিফন জেল। আর হচ্ছে আমি একটা বলছিলাম সিরাদিকে ফ্রিজ করে অ্যান্টিসেপ্টিক এটা লোকাল সলিউশন, অ্যানেস্থেসিয়া। অ্যান্টিসেপ্টিক সলিউশন ইনজেকশন আকারে সিরাদে দেওয়া হয়। হ্যাঁ কি লোকাল অ্যানেস্থেসিয়া কোথায় আর ক্যাথেটার? লোকাল অ্যানেস্থেসিয়া লুব্রিকেন জেলটা আছে না, যেটা দিয়ে আপনি ভিতরে দিবেন, ওটা লোকাল অ্যানেস্থেসিয়া। হ্যাঁ ওটা দেওয়ার পর ও বডি দিয়ে ব্যথা মুক্ত ব্যথা পাবে না, ওটা ব্যথা পাবে না, ওটা লোকাল অ্যানেস্থেসিয়া বলে। আর হচ্ছে অ্যান্টিসেপ্টিক সলিউশন আপনারা যদি বলছিলাম না, অ্যাডভান্স বুঝেন তাহলে আমরা একটু কম বুঝি এই আর কি। এত কথা বললে তো শোনাই যায় না, তবে এত তাহলে প্রশ্ন করা বাদ আচ্ছা দিয়ে এক আমরা মিনিট, প্রশ্ন করে। এক মিনিট, এত কথা এক বলি। মিনিট, আপনারা আমরা তো কথা বলিনি ভাইয়া, আপনি তো বলছেন যে আর্গুমেন্টে যাবেন। আচ্ছা কোশ্চেন করবেন, আমার কি আপনারা হ্যাঁ, আমি তো অনেক question করছি। দূষণ হচ্ছে, ইন্টারাপ্ট হচ্ছে, আর কিছু না, বুঝলেন? মানে কথাগুলো শুনতে দেন। আচ্ছা ফাইন, আমি বলি আপনি কি আমাকে কি পাস করাবেন? হ্যাঁ অবশ্যই, আপনাকে কেন করাবো না? আপনি করাবেন? এই বুদ্ধি দিয়েছে। ফাইন, আমি কিন্তু ক্লাস থেকে দুইজনকে বের করে দিব। হ্যাঁ ম্যাডাম এটা আমি যারা ক্লাসে বেয়াদবি করবে তাদের দুজনকে বের করে দিব। এখন উনি কোশ্চেন করছে, উনি কোশ্চেন করছে যে এটা কি কোনো লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়া হয় কিনা। হ্যাঁ অবশ্যই, লুব্রিকেন যে জেলটা আছে ওটা লোকাল অ্যানেস্থেসিয়া, ওটা দেওয়ার পর আপনি ব্যথা পাবেন, এটাই। আর অ্যান্টিসেপ্টিক সলিউশন যেটা আমি বলছিলাম ওইটা অনলি ফর মেল, মানে হচ্ছে এটা শুধু ছেলেদেরকে ফ্রিজ করা হয়, এটা ইনজেকশন আকারে দেওয়া হয়, এটা আপনার দেওয়ার দরকার নাই। আপনি যে এখন যেটা শিখেছি এটাই করে, এটা দিলে পর আরেকটা ঝামেলা হয়ে যেতে পারে। তাহলে এটা ম্যাডাম বুথ সাইড, ফিমেল মেল সবার জন্যই এই Same, যে। হ্যাঁ। আচ্ছা এখন আমরা ক্যাথেটার করা দেখছি না, পারবেন না? আর কারো প্রশ্ন আছে? না, না, না। আচ্ছা প্রশ্নগুলো আমাকে করবেন প্লিজ। হ্যাঁ আমি না আপনাকে কি করছি? আমি বলছিলাম ক্যাম্প করার জন্য এটা এবার দুই ভাবে ভাগ করবেন। ক্লিক করে
ক্লাম না এই যে আমি এখানে ক্ল্যাম্প করছি, এখন হচ্ছে ইউরিনটা এদিকে আসবে না, আপনার শরীরে বন্ধ হয়ে পড়বে না, গেল। বন্ধ হয়ে গেছে একদম। আচ্ছা টোটালি। এখন এই যে আমি পানি বেলুন দিয়ে ফুলাইছিলাম, হ্যাঁ ওটা এটা আবার সে ফুলাইতে আনতে হবে। টান দিয়ে বের করে দেবে। টান দিতে না, আপনি এটা শুধু একটা ইয়ে টান ধরলে বের হয়ে আসবে। ও আচ্ছা এটা লাগাইলে তাতে এটা মজা automatic চলে আছে। আসবে। হ্যাঁ জাস্ট একটু আপনার এখানে লাগাইতে হবে, লাগাইলে অটোমেটিক চলে যাবে। এই যে প্রেশারটা দিল এখন ওই চাপটার মানে ভিতরে থেকে যায়, তারপরে সিএনসি এই যে বেলুন ফুলছে না, তো বেলুনটা এটার ভিতরে আপনি শুধু এইখানে দিবেন, এইভাবে সুন্দর করে লাগাবেন, কোনো কিছু করতে হবে না আপনার। দেখেন এমনিই চলে আসবে, শুধু লাস্টের দিকে একটু টান মানে এমনিই চলে আসছে। লাস্টের দিকে আমি ক্লিয়ার হওয়ার জন্য যেগুলার এখানে কোনো পানি আছে কিনা লাস্টে একটু আমি এইদিকে চাপ দিই, দেখছেন? থাকলে ওইটুকু বের হয়ে চলে হ্যাঁ। আসবে। তারপরে যে আমি রিমুভ করলাম, এখন ওনাকে বলবো যে আপনি জোরে জোরে শ্বাস নেন। জোরে জোরে শ্বাস নেওয়ার পরে আমরা একবারে নিয়ে চলে আসবো না, এটা এবার আস্তে 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 করে বের করবো, বুঝতে পারছেন? দাঁড়ান আমি আরেকটু বোঝাই। হঠাৎ করে জোরে টান দেওয়া যাবে না, উনি ব্যথা পাবে। বলবেন আপনি এই যে ম্যাম আপনি একটু জোরে শ্বাস নেন, এই যে আস্তে করে টানতে হবে, এরকম আস্তে করে ঢুকাইছিলাম, এরকম আস্তে একটানে করে বের করা যাবে না। নো, একটানে বের করলে সে ব্যথা ধীরে পাবে। ধীরে টেনে টেনে টেনে। আপনি হচ্ছে টানটা আস্তে আস্তে দিবেন। এখন এই যে এটা ডাইরেক্ট ক্ল্যাম্প করছি, এটা ক্ল্যাম্প ছুটে এটা ব্যাগটা একদম ডাইরেক্ট ফেলে দিয়েছি। ডিসপোজালে ফেলে নো দেবে। নো, কে করবে? আমরা একটা বিল রেডি করে নিলাম, তারপরে প্রথমে আমি গ্লাভস করে নিলাম। হ্যাঁ রাইট মনে করেন গ্লাভস করে নিলাম, করে নিলাম। আর এখানে থেকে করেন নিতে হবে। স্যানিটাইজ করে গ্লাভস করে নিলাম। ক্লাস আছে তাহলে ইউরিন ব্যাগ দেখলাম, এটার নাম কি? পলি। পলিটা নিলাম, কমপ্লিট নিলাম, তাই না? তারপর এরপরে আমরা ইয়ে করে দেবো, মানে ক্যান্সার করাবো। আচ্ছা, 10 ফিট করে দিলাম, এবার এখানে একটা কাটা থাকবে, এই কাটার ভিতর দিয়ে আমরা কাজ করবো। 10 ফিট দেওয়ার আগে কি করতে হবে? এখানে থাকবে ক্লিক করে এখন পর্যন্ত এখনো পর্যন্ত এটা এবারে এবার এটাকে একটু পলিশ দিয়ে লাগাই দিয়ে দিই। একবারই জেল জেল দিবেন জেল হাতের উপরে নেন। এটা রেডি করে রাখবেন এটা রেডি করার পরে রেডি করে নিলাম, তারপরে জেল দিই। দুইটা টেপ ছিল রাখেন। এটাকে তুলবো, এটাকে খোলার সুযোগে তুলবো, পুরোটা বের করবো না, 5 মিনিট মতো বাইরে রাখবো। বের করলাম, এইভাবে বের করে এটা প্যাকেট অবস্থায় রেখে জেল নিলাম এখানে, ওইটা চেক করবো, চেক করবো আস্তে করে। জোরে জোরে শ্বাস নেন। রাইট, এবার এটাকে পুশ করে দিলাম। টেনে নেবেন টেনে নেবেন। আপনার পুশ করে দিলাম, পুশ করে দিলাম, পুশ করে দেওয়ার পরে এটাকে আমরা এটাকে সেট করে দিলাম। ঢিলা রেখে পুশ করে পরে ওটা লক করা লাগবে না। ইউরিন আসছে বোঝা গেল ইউরিন যদি আসে, ইউরিন যদি আসে তো আসলো, ইউরিন যদি না আসে লক করে আবার তুলতে হবে লক করে লক করে ওটাই খোলা আর ইয়া করাটাই কষ্ট। বলে আবার ঢুকে যাবে, তাই না? যা কিছুই করবেন ওটার ভিতরেই থাকবে।
আগে না আগে আগে ব্যাগের এটা বের করেন। ফেলে দেন, ওইখানে ফেলে দিয়ে এখান থেকে হচ্ছে এইভাবে টান দিতে হবে। হ্যাঁ এখান থেকে টান দিতে হবে। হ্যাঁ 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 ওটা সুটাই নিতে হবে, এটা সুটাই নিতে হবে, ওটা সুটাই নিয়ে ছোটানোর পরে অটো চলে যাবে, অটো চলে যাবে। মূলত এটা আটকানো হচ্ছে আপনার এটা খোলার জন্য। হালকা একটু আস্তে করে টান দিলে আবার লক করে লক করে ওই পানিটা নিয়ে দিতে হবে। পানিটা নিয়ে দিতে হবে। এখন আবার নতুন করে ট্রাই করতে হবে নাকি? সিএনজি টান দিলে ওটা এখানে আসবেই, এটা হচ্ছে হ্যান্ডেল। সবগুলো আস্তে আস্তে করতে দেবো, নাহলে ব্যথা পাবে। হ্যাঁ ওই সেট করে দেবো। এই ছিঁড়ে দেন না ডাক্তার, এত ডাক্তার ছিঁড়ে দেন, ওইখানে ওই দুটো নষ্ট হয়ে গেছে। হ্যাঁ ছিঁড়ে দেন। বেলুনিং করছে হ্যাঁ বেরোচ্ছে এবার করবেন, বেলুনিং করবেন। ওই যে স্ক্রু সিস্টেম, হ্যাঁ ঘুরানো সিস্টেম। এটা ঘুরাই, ওইখানে চাপ দিয়ে ঘুরাই, ওটাকে চেক। হ্যাঁ এই যে এরকম ধরে পাইপের, হ্যাঁ প্রথমে পাইপের মাঝে বড় করে নেন। ক্লাম করে তারপরে এটা খুলবো পাইপটা না। ইউরিনের পাইপটা খুলবে, ঘুরায় ঘুরায়। আচ্ছা এখানে যে লক করলাম, এদিকে তো লক নেই, তাহলে এখান থেকে যদি কষ্ট বেরিয়ে চলে আসে, আমরা যখন ওটা আসবে না, এখানে যখন লক করে থাকবে তখন আসবে না। হ্যাঁ ওটা বের করেন। এখন তো পুরো মানে ইউরিনের ব্যাগ খুলবেন না। বের করে দিলাম, বের করে তারপরে এটা হ্যাঁ ওইটা খুলবেন। আস্তে আস্তে খুলে পুরোটাই খুলতে হবে। ক্লোজ সিমেন্টের যে এটা খুলবেন না, এটা খুলবেন না, এটা যে লক করছেন লক এই লক রাইখে এগুলো পানিতে বের করবেন। লক রাইখে এগুলো করতে হবে। হ্যাঁ এটা ওই মুখ থেকে খুলতে হবে। আস্তে আবার ওই যে জোরে জোরে শ্বাস নিতে হবে। দুবার দেখছো মনে হয়। যত করবা তত মনে থাকবে। তাহলে খুলে ফেলে আবার পুরো পরিবার কথা হবে না, একদম কথা হবে কোনো কথা হবে না। আর রেডি আছে আমাদের প্রথমে নিতে হবে ডিসপ্লে ওয়াটার হচ্ছে আমাদের এই যে এক্সেসর থাকবে, গজ থাকবে, তারপর কি আর্টারি থাকবে, তারপর হচ্ছে এই যে ক্যাথেটার নেব, সব কিছু নেওয়ার পরে এই যে হ্যাঁ তারপর হচ্ছে এই যে ইউরিন ব্যাগ এটা নিব, তারপরে আমরা আচ্ছা আমরা অনুমতি নিলাম। হ্যাঁ নেন অনুমতি নেন। হ্যাঁ সবই আছে। আগে সব রেডি করে নেন। আগে সব রেডি করে নিয়ে তারপরে না দিল তখন আমরা রেডি করে দিই। তারপর এই যে বায়োটিকটা এটার মধ্যে নিলাম, তারপরে আমরা আর অনুমতি দিবে না কেন? হ্যাঁ, অনুমতি নিলাম, ঠিক আছে অনুমতি দিয়ে দিচ্ছি। নিচে হ্যাঁ পাইপ বেসিক একটা ইয়ে হচ্ছে যে কাপড়টা হাতে আমরা এখন কি নিয়েছি এটা প্রভিসেন হ্যাঁ গজের সঙ্গে পলিথিন নিয়ে তারপরে ক্লিন করব। তারপরে কি করবে ওই পিসে কি করবে প্রাইভেট জেনিটাল এরিয়া মানে আমরা প্রশ্ন করে কিন্তু
জানার জন্য। হ্যাঁ মানে অনেকে বিরক্ত হয়ে আসলে প্রশ্ন করি না। এটা আমরা পরে এরপরে আমরা নেক্সট ইয়েটা করবো লাস্টটা করার পরে পরে সমস্যা ওটা আগে লাগাই নিতে হবে না কেন আগে নিয়ে রাখতেছে 10 মিনিট 10 মিনিট আমাদের প্লেয়ার কই ব্যাটসম্যান ধরে টান দিয়ে অল্প কিছু অর্ধেক খুললাম, হ্যাঁ খোলার পরে এটা দিলাম, তারপর এটা সেট করবো কীভাবে আমরা এটা ঘুরিয়ে দিয়ে, হ্যাঁ ইউরিন ব্যাগের সাথে কীভাবে সেট করবো এটা ঘুরিয়ে ঘুরিয়ে এটা হচ্ছে ক্যাথেটার। আসলে করলে না অনেক কিছু হ্যাঁ অনেক কিছু করা দেখা যাবে কাজে মোবাইল জেল যে কোনো একটা বলতে হবে যে 4 থেকে 5 জেল তারপরে যে এই ব্যাগটা কার? এই যে বাসতেছে। 5 ইঞ্চি নিচে, হ্যাঁ বা 4 ইঞ্চি নিচে করলে হবে। এরপরে আস্তে করে আপনি একটু জোরে জোরে নিঃশ্বাস নেন, হ্যাঁ ভালো আছেন আপনি? তারপর আচ্ছা আচ্ছা আপনি কি সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। ঠিকই আছে এবার গল্প করতে করতে ঢুকে যাবে। এখন হ্যাঁ সত্যি কথা এখন যদি এখন আসে নাই। এই যে ডিস্টিল ওয়াটার চলে আসছে, এরপরে এইভাবে হ্যাঁ হ্যাঁ ওটার নাম কি ডিস্টিল ওয়াটার ডিস্টিল ওয়াটার ডিস্টিল ওয়াটার ডিস্টিল ওয়াটার না না এটা তো ওনারা বের করতে তো এখানে হবে না এই জন্য এটাই আমরা বেলুনিং কেন করছি? অনেকটা লক করা যায়, লক করা যায়, এরপরে আর আসবে না। এটা আর খুলে আসবে না, বলে টানলেও নাকি খুলে আসবে না। এই এই গেল এভাবে এটা থাকবে, এটা সুন্দর করে আমরা এই যে ঝুলিয়ে দিতে পারি পাশে। সবার জানার জন্য অ্যানেস্থেশিয়া কোশ্চেনটা কেন করছি? কেউ কারো ক্যাথেটারের এক্সপিরিয়েন্স আছে? আচ্ছা আপনি কয়দিন পরে রিমুভ করতে আসছেন? 3 থেকে 4 প্রত্যেক দিন এটা প্রতি 8 ঘন্টার 6 থেকে 8 ঘন্টা 6 থেকে 8 ঘন্টার মধ্যে এটা আমরা এই এটা চেঞ্জ করবো বা ইউনিটটা আর ক্যাথেটার করবো কতদিন পরে? ক্যাথেটার খুলতে হবে বলছে 3-4 সপ্তাহ, 3 থেকে 4 ডাক্তারের পরামর্শ অনুযায়ী 3 থেকে 4 সপ্তাহের ভিতরে যদি এর ভিতরে কোনো সমস্যা হয় তাহলে তাহলে 15 দিনের মধ্যেও খোলা কোনো যায় নার্স বা কোনো কেয়ার গিভার কখনো এই ডিসিশন দিতে পারবে না। এটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী যখন করবে তখন আমরা খুলতে আসবো। আমার কিভাবে আমরা প্রথমে আচ্ছা আমরা এই যে এই কি বলে আগে এটাকে ইজি করে দিই। হ্যাঁ ওর মুখটাকে লক আঙুলিতে খোলে না আসলে ব্যথা পাইছি আমি ধরিয়ে নিতে আচ্ছা আমার একটা কোশ্চেন আছে, এই যে নার্সিং যারা করছেন এই লকটা কি উপরে করলে ভালো হয় না? রিমুভ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। ক্যাথেটার রিমুভ করে দেবো। না আমি তো ক্যাথেটার এখনো রিমুভ করি নাই। ইউরিনারি এটা খোলা দিয়া যে যখন এটা খোলা থাকে সেই ক্ষেত্রে আপনার ইউরিন আসবে এটা কি? তখন আপনি উপরে ক্ল্যাপ এটা আগে খোলো না কেন যে যে ওটার খোলার দরকার নাই তো আপনার উপর থেকে যখন শুধু ওখান দিয়ে আটকে রাখে নাকি তারপর এটা নিয়ে আমরা আর্টারি সমস্যা হলে চিন্তা পাশে ডাক্তার দরকার আছে। মানে এটা কি বাসে আমি এখন আপনার ক্যাপটা চেঞ্জ করাতে আসছি, আপনি অনুমতি দিলে আমি আমার কাজটা শুরু করবো। ভেরি গুড। তারপর আমি আমার হ্যান্ড স্যানিটাইজ করে নিব, করে নিলাম ইনস্ট্রুমেন্ট কি? গজ, তারপর হচ্ছে পানি, তারপর কবিজল, তারপরে জেল, পানি হলে কোনো কিছু ইয়ে নেই, ডিস্টিল ওয়াটার। ডিস্টিল ওয়াটার তারপরে হচ্ছে আটারি ফলস, তারপরে গ্লাভস, তারপরে ইনজেকশন, তারপরে সিরিঞ্জ
কলিক ক্যাথেটার আর ইউরিন ব্যাগ তারপরে রেডি করার Hand পরে sanitize করবেন। করে নিব একটা গ্লাস গ্লাস করে নিব অনুমতি নেওয়া হয়েছে? ধরেন করছেন কয়টা করছেন একটা করছি করার পরে এখন ওনার মানে প্রথমেই মানে পর্দার যে ব্যবস্থা ওটা করে নিব করার পরে এটাকে বলে ড্রশিট এটা দিয়ে নিব ওইটা তো এখানে ফাঁকা থাকে এটা নাই তাই এটা আমি সরিয়ে নিলাম নেওয়ার পরে ওনার কাপড়টা যেটা সেটা নিচে নামাবো নামানোর পরে আরেকটু হাঁটু বললো না আরেকটু উপরেরটা হচ্ছে কয়টাকে উঠাই দিন। এরপরে আমি এই যে স্যানিটাইজিং করে নেন। করছে প্রথমেই করছে গ্লাভসও পরা হয়েছে গজ হ্যাঁ গজ লক করেন লক করে ফেলেন হ্যাঁ এবার কি দিবেন বলিছে নিয়ে ওনার যে মানে Technical এরিয়া area আছে এরিয়াটা সেটা ক্লিন করে নিব ক্লিন করার পরে ফার্স্ট স্টেপ শেষ একটা স্টেপ এখন আমি আরেকটা গ্লাস করে নিব গ্লাস করে নেওয়ার পরে তারপর ক্লাস আমি করার আগে একটা কাজ আছে ওই যে এই শীটটার ইয়েটা ছিঁড়ে নিবে শুধু ছিঁড়ে নিবে ছিঁড়ে নেওয়ার পরে আমি এতটুকু এরিয়া ছিঁড়ে নিব বাকিটুকু আমি আর হাত লাগাবো না বা বাকি প্যাকেট থেকেও বের করবো না হ্যাঁ এবার সেকেন্ড গ্লাসটা করে নিলাম সেকেন্ড গ্লাসটা করে নিলাম নেওয়ার পরে আমি নিবে সেকেন্ড ক্লাস করছেন তারপরে কি করবেন এরপরে আমি এবার হচ্ছে সেকেন্ড ক্লাস করার পরে হচ্ছে সেকেন্ড ক্লাস করার পরে হচ্ছে আপনার প্রিপারেশন শুরু যে আমি ক্যাটার শুরু করবো। ঠিক আছে তাহলে হচ্ছে এটা তো আপনি এই পর্যন্ত কি করছেন এইটুকু বের করেন তাহলে এটাকে আগে রিমুভ করবেন রিমুভ করার আগে কি করতে হবে জেলটা আগে হাতে নিয়ে নেবেন। যেটা নিলাম নেওয়ার পরে ওই যে আমি বাকিটুকু যে প্যাকেটের মধ্যে রাখছি 5 ইঞ্চি নেওয়ার পরে আমি এইখান থেকে ওটা নিয়ে নিব খুব ভালোভাবে চারদিকটা ঘুরে লাগিয়ে নিবেন। লাগিয়ে নেওয়ার পরে ওই যে করার পরে আমি ওনার বলবো যে জোরে জোরে শ্বাস নিয়ে যতটা পারা যায় ওনার সাথে কথা বলে ওনাকে শান্ত অবস্থায় এটা মানে আস্তে আস্তে স্লোলি এটা যায় ভুল হয়েছে কোন জায়গায় এটার নাম কি আপনি ব্যাগে সেট করুন সেট করো আচ্ছা আমি সেকেন্ড ক্লাসটা করে নিব পড়া নেওয়ার পরে না সেকেন্ড ক্লাস করার আগে ব্যাগ সেট আচ্ছা ব্যাগটা সেট করে দাও। ঘুরায় 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 ঘুরে এই যে এখন আমি ইউরিন ব্যাগটা সেট করে দিন পলি ক্যাথেটারের মধ্যে সেট করে নিব ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে সেট করার পরে তারপরে আপনি সেকেন্ড ক্লাস করছেন এবং বাকি প্রসেসে আসছেন যেটা নিলাম নেওয়ার পরে আবার এটা যে 5 ইঞ্চি ছিল বাকি ওটা এখানে ঘুরিয়ে ঘুরিয়ে লাগালাম লাগানোর পরে তারপরে আমি ওইটা ওনাকে আবার ওই যে জিজ্ঞেস একটু জোরে শ্বাস নেন। জোরে জোরে শ্বাস নেন, হ্যাঁ। আস্তে আস্তে এটা আস্তে আস্তে এটা দেওয়ার পরে 4 ইঞ্চির মতো ঢুকলে তারপরে আমি ইউরিনটা আসবে। শান্ত কি দেখে বুঝবেন যে আপনার ক্যাথেটার হয়েছে আমি দেখবো যে ওনার ইউরিনটা ইউরিনটা আসছে কিনা, হ্যাঁ হ্যাঁ। যদি আসে তাহলে তো আমি কিভাবে বুঝবেন 5 ইঞ্চি দেওয়ার পরে 4 ইঞ্চি 4 ইঞ্চির পরে ইউরিনটা আসবে। আনুমানিক 4 ইঞ্চি আপনি তো স্কেল দিয়ে মাপবেন না হ্যাঁ, হ্যাঁ। আনুমানিক 4 ইঞ্চি দেওয়ার পর যদি দেখেন মনে হচ্ছে যে এখনো মানে মনে হচ্ছে কি আপনি চোখে দেখতেছেন ইউরিন আসে তাহলে কি হচ্ছে আমার ক্যাথেটার এখন পর্যন্ত হয়নি আর একটু আবার পুশ করবেন আর একটু পুশ করতে আপ টু 5 ইঞ্চি দেওয়ার পরে দেখলেন আসে নাই তার মানে সামথিং প্রবলেম তখন কি করবেন তখন আমি যে আমার যে সিরিজটা রেডি ছিল ওইটা আমি না 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 সেটা না। প্রথমে আমি লক করে নিব এক্স্যাক্টলি করার পরে এটা খুলে নিব খোলার পরে এটা হালকা টান দিলে অল্প করে হালকা টান দিব তারপর আমার এসে পড়ছে করার পরে আমি আবার ব্যাকটা আসবে কি আপনাকে লক করে রাখছি ওইটা সিরিজটা দেওয়ার পরে লকটা খুলতে হবে। হ্যাঁ লকটা খুলে দিবেন খুলতে হবে। আগ্রহ থাকে হ্যাঁ এবার সিরিজ দিয়ে টান না। টান দিলাম এখন আসছে আসার পরে রেখে দিলাম হয় নাই
আবার লক করতে হবে, নাহলে তো ওর ইউনিটটা আপনার শরীরে লাগবে। হ্যাঁ তোমাদের শর্ত ওই সিঁড়িটা থাকা অবস্থা আমার লক করতে হবে। হ্যাঁ, যখন আসছে তখন আপনি আবার lock করতে করতে হয়ে লক করার পরে এরপর চেঞ্জ করবে। এবার হ্যাঁ, এবার ওটা খুলে দিবেন, লক খুলে দিবেন। তাহলে কি হলো, ইউরিনটা ব্যাগে চলে আসবে। আচ্ছা, এবার তারপরে স্টেপ কি করবো? আবার ওই যে পানিটা ডিস্টিল ওয়াটার ডিস্টিল ওয়াটার পানিটা 10 ml 10 ml নিছেন। হ্যাঁ, ধরেন নিছেন। নেওয়ার পরে আমি লক করে দিব। এই যে লক পাশের পাইপে লক করে দিতে হবে। এটাতে একবারে দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু আস্তে আস্তে। যদি দেন ও ব্যথা পাবে। আপনি আস্তে আস্তে 10 ml পানিটা ভিতরে করে দিবেন। না এখানে ফুলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ বেলুন বেলুন এটা আমাদের দেখাইছে। বেলুন ওটা আমি দেওয়ার পরে এটা লক হয়ে গেছে। হ্যাঁ। এখন আমি ইনজেকশনটা বের করে রাখলাম। তারপরে রাখার পরে এটাকে সেট করবেন। একটু লুজ রেখে করব যেন পাটা না হ্যাঁ, পড়ে। বুঝতে পেরেছি। তারপরে কারণ কস্টিক লুজ কেন রাখবো? পাটা না উনি স্বাভাবিকভাবে পা নাড়াচাড়া করবে। এইজন্য তারপরে আমি কস্টিকটা নিয়ে মাইক্রোপোর। আমরা যেমন এটা কেচি বলতে পারবো না, ওটা হচ্ছে আমরা টেপ বলতে পারবো। মাইক্রোপোর। হ্যাঁ, এটা নেওয়ার পরে ক্রস ভাবে এটা লাগিয়ে দিব। দিলাম। দেওয়ার পরে আপনার ওই যে ইউরিন ব্যাগটাকে নিয়ে আপনি ওই জেনেটিক এরিয়া বরাবর, হ্যাঁ এরিয়া বরাবর নেন, এখানে নেন, এই বরাবরে আপনি নামাই দিবেন। এখানে যাতে মাটির সাথে না লাগে ওরকম করে দুটো ফিতা দিয়ে বেঁধে দিব। শেষ। এরপরে আরেকটু আছে, তারপর কি? তারপর এখন আমি আবার না ওনার না, না, সেফটি মেইনটেইন করতে হবে তো। আগে ওনাকে তো আপনি রেডি করে দিবেন। আমার আগের অবস্থায় ওটা নিয়ে ছড়াই দিয়ে যাবেন কি? পরে ঢাকায় দেন, কাপড় চোপড় গুছিয়ে ওনার সেফটি এই যে এখন এটা পরব এই যে তখন তো একটা লুঙ্গি পরানো থাকবে, বুঝলেন না? রশিটা দিয়ে দেবেন, রশিটা দিয়ে আপনার গ্লাভস খুলে আপনি তখন সে কিন্তু কোনো ট্রাউজার পরা থাকে না। না ঠিক আছে? যার কারণে আপনি এই যে আটকেতে উঠাইতে যায় যে প্রতিবন্ধকতা বোধ করলেন, এটার অপশনই নেই, অপশনে থাকবে না। ঠিক আছে, গেল। এবার যখন ওকে সব রেডি করলেন, রেডি করে আপনি প্যাকেট দিয়ে আপনার কাজ আপাতত শেষ। তারপর পরে দিনের মধ্যে 6 থেকে 8 ঘন্টার মধ্যে আমার ইউরিন ব্যাগটা আবার ইউরিন চেঞ্জ করতে হবে। তখন আমি আবার আসবো, আবার অনুমতি নিব। যখন এটা খুলতে হবে আপনার এই ইউরিন খোলার জন্য মনে হয় অনুমতি দরকার হয় না। তখন আমি আবার ওই যে আবার এখানে যখন খুলবেন তখন আবার পরপর চেঞ্জ করে এখানে লক করে রিমুভালের ক্ষেত্রে কি করবেন? হ্যাঁ ওই যে তাই করতেছে করো না, আগে বলেন রিমুভাল কতদিন পরে করবেন? ওটা আমি 3 থেকে 4 সপ্তাহের মধ্যে করব। যদি কোনো মানে সমস্যা হয় তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে 3 থেকে 4 3 থেকে 4 সপ্তাহ আমাদের এটা থিওরিটিক্যাল পড়াইছে, বাট এটা 10 থেকে 15 দিন নরমালি 15 দিনে ম্যাডাম বলছে এটা বলছে। কিন্তু বেসিক্যালি মাথায় রাখবেন যে একজন নার্স এবং একজন কেয়ারগিভার কখনোই ক্যাথেটারে হাত দিতে পারে না। ক্যাথেটারে একমাত্র ডাক্তার নিজে না করে তখন ওনারা ইনস্ট্রাকশন দিয়ে দেন, এটা একটু খুলে দেন বা ওনাকে একটু ক্যাথেটার করায় দেন। তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি খুলবেন। সেটা 7 দিনও হতে পারে, এটা 7 দিনেও হতে পারে। আপনি 7 দিনের সময় এবার খুলতে আসছেন, এবার খুললেন। তারপরে একটু মানে দূরে আবার এটা আর্টারি ফোর্সে বলেন না, আপনার মুখ থেকে বের হবে না তো। আর্টারি ফলস দিয়ে এটা লক করে নিব। ফোর্সে আর আর্টারি ফোর্স আর্টারি ফোর্স ফোর্সে লক করে নেওয়ার পরে ফোর্সে আচ্ছা, আপু তো ভালো জানেন। একটা প্রশ্ন ছিল আমার, এই লকটা এই জায়গায় কেন করবো না? কোথায়? এই আর্টারি ফোর্সে দিয়ে হ্যাঁ এখানে যে লকটা করলাম, এই লকটা কি আমি এখানে করতে পারি না? এখানে করতে পার, আমরা তো একটু লক করে রাখছি আপাতত, যদি তো লক করা হয়েছে হয়ে গেছে না এটা। হ্যাঁ, তো না যখন আমি রিমুভালে যাব, রিমুভালে তো অনেক সময় আমরা রিমুভালে তো আমি এখানে একটা ইউরিন ব্যাগটা আমি লক করে দিচ্ছি। নরমালি হচ্ছে এখানে লক করলেই ইউরিন আসা বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? এই লকটা যদি এখানে না করে আমি এখানে করি, প্রবলেম কোনো? এর মধ্যে জানার জন্য না, তখন আপনি ওই যে বেলুনটা খুলাইছেন না, ওটা বের করতে পারবেন না, শুধু ওখানে লক করবেন। ওইখানে লক করলে আপনার এই যে আমি আমার বলি এখানে যে বেলুন খোলানোর লকটা ওই ব্যাগের থেকে যেন ইউরিনটা যেন না যায়।
আচ্ছা উল্টো না আচ্ছা উপরের দিকে না আচ্ছা ঠিক আছে হ্যাঁ আর এটা তো না করলে ওই যে আপনি বেলুনটা যে ফুলানো আছে ওটাই ইয়ে করে আসবেন। আপনি এইখানে যে লকটা করবেন এখানে লকটা করবেন কিভাবে মানে আপনাকে তো এটা বের করতে হবে লিঙ্গ কিন্তু এটা বের করতে হবে আপনি কিন্তু এখন চাইলে বের করতে পারবেন এখানে কিন্তু আপনি প্যালেমে পানি দিয়ে ওই যে বেলুন ফুলানো আছে না ও আচ্ছা ওটা বের করতে হবে যে ওই জন্য লক করা যাবে। আচ্ছা নাম আমি ক্লিয়ার এটা পানিটা বের করার আগ পর্যন্ত আপনি ওনার এটা বেরই করতে পারবেন না এটার জন্য করেন হ্যাঁ ধরেন এটা লাগানো আছে হ্যাঁ আমি তো লক করছি আচ্ছা লক করে নিয়ে আবার কি হয়েছে নেওয়ার পরে